নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 9:30, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। কাজের দিদি এসে সমস্ত কাজ করে দিয়ে চলে গেছে। আমার যে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সকালবেলাতেই আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর আজ না তাড়াতাড়ি করে একটু স্নানটা করে নিলাম, তাড়াতাড়ি করে পুজো করে নেব। আজ হচ্ছে রবিবার, বিবেকের স্কুল নেই, তো সেই জন্য ভাবলাম ঘরের যে টুকটাক কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে বেলার দিকে যাব আমি আমার বাপের বাড়িতে। অনেক দিন মায়ের ওখানে যাওয়া হয়নি। মা প্রায় দিনই বলে অনেক দিন হয়েছে এখানে এসে খাওয়া দাওয়াও করিস না, বাড়ির থেকে আর আসিসও না। তো যে কারণে না মা অনেক দিন ধরেই আমাকে যেতে বলছে। তো আজ ভেবেছি মায়ের ওখানে যাব, বিবেকের যেহেতু স্কুল ছুটি রয়েছে, ভাবলাম দুপুরবেলার খাওয়া দাওয়া মায়ের ওখানেই করে আসব। আর এখন সমস্ত কাজ বাজ গুছিয়ে দিয়ে যাব, আর সেই বিকেলবেলাতে আর কি ফিরবো। আসলে কি বলুন তো, এখন বিবেকের পড়ার চাপটা ভীষণ বেড়েছে। সামনেই যেহেতু ওর ফাইনাল এক্সাম, তো সেই জন্যে ওকে নিয়ে আমি আর কোথাও বেরোই না, ঘরেতেই পড়া টিউশন সমস্তটা থাকে। তো যে কারণে না মায়ের বাড়ি অনেক দিন যাওয়া হয়নি। আর অনেক দিন মায়ের ওখানে যাইনি বলে মায়েরও মন খারাপ হয়। আসলে আগে প্রায় মাঝে মধ্যে মায়ের ওখানে চলে যেতাম, আর এখন না অনেক কয়েকদিন হয়েছে আমি মায়ের বাড়িতে খুব একটা যাই না। খুব বেশি দরকার না হলে মায়ের ওখানে যাওয়া হয় না। তো সেই জন্যেই আজকে ভেবেছি মায়ের ওখানে গিয়ে একটু সময় কাটিয়ে আসবো। কয়েকটা কাপড় জামা সকালবেলাতেই দিয়ে দিয়েছিলাম মেশিনে, সেইগুলো সমস্ত কাঁচা হয়ে গেছে। ভাবলাম এইগুলো মিলে দিয়ে যাই, নাহলে আবার মেশিনেই থেকে যাবে আর আমি বেরিয়ে পড়লে ভুলে যাব। তো ভাবলাম আগে কাপড়গুলোই মিলে দিই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে যেহেতু ওই যে সামনে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তো প্রচণ্ড সিমেন্ট বালির গুঁড়োগুলো না একদম এসে গ্রিলটাতে পড়ে থাকে। তো একটু ওই জন্য মুছে দিলাম, না মুছলে এই কাপড় জামা, ধোয়া কাপড় জামাতে না পুরো সাদা সাদা দাগ হয়ে যাবে। তো যাই হোক, সমস্ত কাপড়গুলো এই যে মিলে দিয়েছি। চলুন সকালের খাবারটা বানিয়ে নেব। এখনো পর্যন্ত সকাল থেকে কিছু খাওয়া হয়নি। সকালবেলায় রান্নাঘরে ঢুকলেই আগে দুধটা গরম বসাতে হয়। দাদা এসে দুধটা দিয়ে যায় এই টাইমে, তো ওই জন্য সবার প্রথমে এসেই আমি যে কাজটা করি সেটা হচ্ছে দুধটা গরম বসিয়ে দিই। তো ওইদিকে দুধটা গরম হতে থাকে, বাকি কাজগুলো সেরে ফেলি ততক্ষণে। দেখতে দেখতে বেলা গড়িয়ে যায়, এখন বেজে গেল 11টা। এই সবে শুরু করেছিলাম ব্লগটা আপনাদের সঙ্গে 9:30 থেকে, আর দেখুন এর মধ্যেই বেজে গেল 11টা। যাই হোক, এরপরে আস্তে আস্তে খাবারটা করে নিই। আর বিবেক একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠেছে। আজকে যেহেতু স্কুল নেই সেই জন্য সকালবেলায় ঘুম থেকে ওকে তুলিনি। আর এখন বাজে 11টা, এই একটু আগে ঘুম থেকে উঠেছে। ও উঠে ব্রাশ করে নিয়েছে, এরপরে এই যে খাবার বানাবো, তারপরে আমরা দুজনে আর কি খেয়ে নেব। তার আগে ওকে বললাম একটুখানি জল বিস্কুট খেয়ে নাও। ও বললো যে না, আমি জল বিস্কুট খাবো না। তো একবারই বললো যে তুমি বানাও, আমি একবারেতেই খাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করে খাবারটা আর কি বানিয়ে নিই। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সোমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, এঁচোড় রান্না খুব সুন্দর হয়েছে বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। জীবন ইউটিউব আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ভিডিও আপু, পুরো ভিডিও দেখলাম, লাইক কমেন্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, এভাবেই পাশে থেকো। অঞ্জলি লাইফস্টাইল থেকে বোন আমাকে হার্ট পাঠিয়েছে, তো থ্যাংক ইউ বোন, এভাবেই পাশে থেকো। চাইল্ড কেয়ার একাডেমি থেকে একটা বোন কমেন্ট করেছে, আমি ভাবছি দিদিভাই আমার নার্সারির লেভেল স্কুল আছে, আমি বাড়ির সমস্ত কাজ করে আবার স্কুলে যাই, আমার স্কুল থেকে এসে টিউশন করি, বাড়ির সমস্ত কাজ করি। ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তুমি সারা দিন এত পরিশ্রম করো, সত্যি এটা প্রশংসনীয়। তো যাই হোক, এভাবেই সমস্ত কাজ নিয়ে এগিয়ে চলো, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। মাম হিম ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিওগুলো দেখি আপু। থ্যাংক ইউ সো মাচ, এত দূর থেকে যে তুমি আমার ভিডিও দেখো এটা জেনে আমার খুব ভালো লাগলো। এভাবেই পাশে থেকো বোন। আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। এর আগের দিনের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম কমলা লেবু নিয়ে এসেছিলাম, তো সেই লেবুগুলোই আজকে ছুলে নিলাম, একটুখানি জুস করে নেব। বিবেককে যদি আবার গোটা লেবু ছুলে দিই সে খেতে চায় না, আর যদি এভাবে জুস বানিয়ে দিই তাহলে সুন্দর খেয়ে নেয়। তো ভাবলাম একটু বেশি করেই বানাই, সাথে আমিও খেয়ে নেব আর বিবেককেও দিয়ে দেবো।
আপনারা কারা কারা এইভাবে জুস বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যদি না করে থাকেন এইভাবে একবার কমলা লেবু দিয়ে জুস করবেন, ভীষণ ভালো হয় খেতে। সাথে একটুখানি চিনি দেবেন, কেননা ভীষণ টক থাকে। তো একটু চিনি দিয়ে দিয়েছি, অল্প করেই দিয়েছি। আর এই যে দেখুন কি সুন্দর একদম জুসটা বার করে নিয়েছি। আর এরপরে চলুন তাহলে চিড়ের পোহাটা বানিয়ে নিই। আজ একদম সিম্পলভাবে বানাবো চিড়ের পোহা, শুধু আলু আর পেঁয়াজ দিয়ে, আর কিছুই দেবো না। অন্য দিন যখন বানাই তখন অনেক কিছু সবজি দিই। আর আজকে যেহেতু অনেকটা দেরিও হয়ে গেছে, সেই জন্য খুব বেশি সবজি আর কাটাকাটি করলাম না। শুধুমাত্র ওই পেঁয়াজ আর আলু দিয়েই করে নেব। এভাবেও করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। তবে জানেন তো, চিড়ের পোহাটা শুধু খেতে আমার খুব একটা ভালো লাগে না। এর সাথে যদি কোনো রকম জুস হয় বা একটা ডিম সিদ্ধ হয় তাহলে বেশ ভালো লাগে খেতে। তো আজ দেখলাম ডিমও নেই বাড়িতে, যার জন্য আর ডিম সিদ্ধ করিনি। আর যেহেতু আর অরেঞ্জ দিয়ে জুস বানিয়েছি তো সেটা তো রয়েইছে, এটার সঙ্গেই খেয়ে নেবো চলুন। আর এই তো পোহা হয়ে গেছে রেডি, আর এদিকে কমলা লেবুর জুসটাও ভালো করে বানিয়ে নিয়েছি। আর এই তো বিবেককেও দিয়ে দিলাম, সাথে আমিও বসে খেয়ে নিই। একবারে দুজনে খেয়ে তারপরে যেটুকুনি কাজ বাকি রয়েছে সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে আর কি বেরোবো। আমি আর বিবেক দুজনে মিলে চলে যাব মায়ের ওখানে, তারপরে আর কি সেই সন্ধেবেলার দিকে বাড়ি আসবো। আজকে আর বিবেকের পড়া নেই, সেই সন্ধেবেলাতেই পড়া রয়েছে। টিফিন করার পরে যে কটা বাসন বেরিয়েছিল সেইগুলো সমস্তটা আমি ধুয়ে রেখে দিয়ে যাচ্ছি, কেননা আমি এখন বেরিয়ে গেলে সেই আসতে আমার দেরি হবে, কাজের দিদি এসেও ঘুরে চলে যাবে। সেই জন্য ভাবলাম বাসনগুলো একবারে ধুয়ে রেখে দিয়ে যাই, নাহলে দেখা যাবে সেই এঁঠো বাসনগুলো পড়েই থাকবে। আর আজকে যদি কাজের দিদি না আসে তাহলে সেই কাল পর্যন্ত বাসনগুলো পড়ে থাকবে। তো ওই বাসন পড়ে থাকলে সেটা আমার একদমই ভালো লাগে না। ওই জন্য ভাবলাম সমস্ত বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে তারপরেই বেরোবো। আর এই তো চলে এসেছি, এখন বাজে বেলা 12টা। বাইরে এত রোদ কি বলবো আপনাদের, সেই জন্য সানগ্লাস আর মাথায় চাপা দিয়ে তারপরে এলাম। তো যাই হোক, এই যে মায়ের ঘরটা আপনাদের একবার দেখাই। মায়ের এই যে রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে এখনও রং করতে বাকি রয়েছে। বাথরুমটা অর্ধেক হয়েছে, অর্ধেকটা পড়ে রয়েছে। চলুন ছাদে যাই, গিয়ে আপনাদের ছাদের ওপরটাও একবার ঘুরে দেখাই। আর এই যে দেখুন আমাদের আম গাছে কত মুকুল এসেছে, আর এবছর প্রথম এসেছে এই গাছে মুকুল। জানি না কেমন আম হবে, হলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখুন কেমন রোদে মা কুল শুকো দিয়েছে, প্রচুর কুল শুকোতে দিয়েছে মা, এগুলো সব ফাটিয়ে নুন লাগিয়ে দিয়েছে। আর ওইগুলো এখনও পর্যন্ত ফাটানো হয়নি। প্রতি বছর মা কুল শুকিয়ে তারপরে আমাকে দেয়, আমি একটু টক খেতে ভালোবাসি। তো যাই হোক, এখান থেকে একটু কুল নিয়ে খেয়েও নিলাম দুটো। আর চলুন আপনাদের একটা জিনিস দেখাই। এই যে দেখুন আমাদের গাছে কেমন কলা হয়েছে, এগুলো হচ্ছে কাঁচা কলা। আর এই যে দেখুন ছাদ থেকে না একদম কলাগুলো হাত দিয়েও পারা যাবে, বেশ ভালো বড় হয়েছে। আর কয়েকটা দিন গেলেই হয়তো কাটা হবে। আর এই যে দেখুন কলাগুলো মনে হচ্ছে হাত দিয়েই তুলে নিয়ে যাই। তো যাই হোক, এই যে আমাদের আম গাছটা আরও একবার ভালো করে আপনাদের দেখাই। প্রচুর মানে আর কি মুকুল এসেছে এবছর, প্রত্যেকটা গাছেই প্রচুর প্রচুর মুকুল এসেছে। জানি না কতগুলো আম থাকবে। যাই হোক, বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপরে এই যে খেতে বসেছি। আর আমার মা দেখুন ভাত দিয়েছে এক থালা ভরে। এত ভাত দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেল, মাকে বললাম থালা দাও কমিয়ে রাখি। তো কিছুটা ভাত কমিয়ে দিলাম, আর এই যে খেতে বসেছি। আমি আর বিবেক দুজনেই আর কি খেয়ে নেব, তারপরে আর কি একটুখানি রেস্ট নেব, আর সেই বিকেলবেলার দিকে বেরোবো। আমাদের খাওয়া হয়ে গেছে, আর এই যে আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য, একেও দিয়ে দিলাম খেতে। তো এখানে বসে বসে খাচ্ছে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।